ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে গোলকের পরবর্তী অংশ নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই অংশে বেশিরভাগ সব শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। 15 দাগের এক একটা দেখো, 15 দাগের এর এক একটা বলেছে যে 2r একক দৈর্ঘ্য বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে 2r একক, অতএব আয়তন সমান 4/3 পাই 2r তার কিউব ঘন একক ইকুয়াল টু 4/3 পাই 8 r কিউব ইকুয়াল টু 32/3 পাই r কিউব ঘন একক। অর্থাৎ একের একটা অ্যান্সার। দুয়েরটা বলেছে দেখো যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত। একটা গোলকের আয়তন ধরলাম v1 আর একটা ধরলাম v2। তাহলে আয়তনের অনুপাত বলে দিয়েছে 1/8। এখন তাদের যদি ব্যাসার্ধ r1 আর r2 হয় তাহলে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব ইকুয়াল টু 1/8। 4/3 4/3 5/4। আর এখান থেকে আমরা লিখতে পারি r1 বাই r2 ইকুয়াল টু 1/2 হয়ে যাবে, কারণ এটার যদি কিউব রুট করা হয় মানে ঘনমূল করলে 1/2 হয়ে গেল। এখন তাদের ক্ষেত্রফলের অনুপাত, অতএব ক্ষেত্রফলের অনুপাত আমরা পাবো, আমরা জানি ক্ষেত্রফলের অনুপাত কি 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার। এখন যদি এখানে পুট করি r1 বাই r2, এখানে 4 4 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, r1 বাই r2 সমান পেয়েছি 1/2। তাহলে 1/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 1/4। লিখতে পারি 1:4। এটাই হচ্ছে অ্যান্সার, দুয়েরটা ক্ষেত্রফলের অনুপাত। এরপর চলে যাব 3 অঙ্ক। তিনেরটা বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 7 সেমি দৈর্ঘ্য বলেছে, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 7 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র জানি 3 পাই r স্কয়ার বর্গ সেমি, এখানে r হচ্ছে ব্যাসার্ধ সমান 7 সেমি ইকুয়াল টু 3 পাই 7 স্কয়ার ইকুয়াল টু 147 পাই বর্গ সেমি। এটা সি এরটা অ্যান্সার। 4 দাগেরটা বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত। তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলগুলো আমরা s1 আর s2 ধরে নিলাম। 4টা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত s1:s2 ধরলাম, and s1 by s2 equal to 16/9 বা 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার ইকুয়াল টু 16/9। এখন 4 4 পাই 5 কেটে দিলাম, বা r1:r2 ইকুয়াল টু 4:3। এটা আমরা পেলাম। এবার আয়তনের অনুপাত, অতএব আয়তনের
অনুপাত v1 বাই v2 হলে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব 4/3 পাই কেটে দিলাম। এখন r1 বাই r2 কত বলেছে 4/3, তাহলে 4/3 তার হোল কিউব ইকুয়াল টু এটা হয়ে যাবে 64:27। তাহলে v1 v2 সমান হচ্ছে 64:27। চারের দাগেরটা হলো। পাঁচের দাগেরটা বলেছে, পাঁচের দাগেরটা চলে যাবো। পাঁচেরটা বলেছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমানের সঙ্গে সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান r একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার বর্গ একক এবং আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক। এখন বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমানের সমান হলে শর্তানুসারে फोर पाई r स्क्वायर इक्वल टू 4/3 पाई r क्यूब इंटू 3 বা 4 4 কাটলাম 3 3 কেটে দিলাম পাই পাই কেটে দিলাম, এখানে দুটো r একটা r সমান 1, অতএব ব্যাসার্ধ সমান 1 পেয়ে যাব। এরপর চলে যাব 15 দাগের বি এর অঙ্কগুলো। 15 দাগের বি এর গুলো সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে। এক একটা বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তনও দ্বিগুণ হবে। তাহলে ব্যাসার্ধ বি এর দাগের এক একটা বলেছে যে গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম r একক, আয়তন সমান 4/3 পাই r কিউব ঘন একক। এখন ব্যাসার্ধ বলছে 2r একক, অতএব আয়তন সমান 4/3 পাই 2r তার কিউব ইকুয়াল টু 8 ইন্টু 4/3 পাই r কিউব ঘন একক। অতএব r গুণ বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের এখানে বলে দেওয়া আছে যে দ্বিগুণ বৃদ্ধি পাবে, অতএব এটা মিথ্যা। দুইটা বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার ইকুয়াল টু বলে দিয়েছে 4/9। এখানে r1 আর r2 হচ্ছে গোলক দুটির ব্যাসার্ধ, তাহলে 4 4 পাই পাই কেটে দিলাম, বা r1 বাই r2 ইকুয়াল টু 2/3 বা r1 is to r2 equal to 2:3, এটাই দেয়া আছে। তাহলে অতএব এটা সত্য। এরপর চলে যাব সি এর দাগের গুলো। শূন্যস্থান পূরণ। সি এর দাগের
জি এর দাগে এক একটা আছে যে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, তাহলে এক তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক, এটা আমরা জানি। 2 নম্বরটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, তাহলে একটা নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে 1, এটা আমরা জানি। নিরেট অর্ধগোলক সমতল হচ্ছে এটা, আর এটা হচ্ছে বক্রতল, তাহলে সমতলের সংখ্যা হচ্ছে 1, এটা। 3 বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r হলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 2r, অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই 2r স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু পাই ইন্টু 4r স্কয়ার বর্গ একক ইকুয়াল টু 12 পাই r স্কয়ার বর্গ একক, অর্থাৎ 12, এটা 1 আর এটা হলো এই তিনটা অ্যান্সার। এরপর চলে যাব 16 দাগের অঙ্কগুলো। 16 দাগের অঙ্কগুলো, 16 দাগের এক একটা বলেছে 16 দাগের এক একটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। তাহলে অর্ধগোলকের ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r একক, অতএব আয়তন সমান 2/3 পাই r কিউব ঘন একক, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই r স্কয়ার বর্গ একক। এখন এরা সাংখ্যমান দুটো সমান, অতএব 2/3 পাই r কিউব ইকুয়াল টু 3 পাই r স্কয়ার আর কিউব কেটে দিলাম, এখানে পাই কেটে দিলাম, বা r সমান 9/2 ইকুয়াল টু 4.5 একক। এরপর চলে যাব 2 এর অঙ্কটা। 16 বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে চোঙটির উচ্চতা বলেছে, উচ্চতা 12 সেমি, ব্যাসার্ধ বলেছে, ব্যাস বলে দিয়েছে 12 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ সমান 6 সেমি। অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই আর মানে হচ্ছে 6 ইন্টু 12 বর্গ সেমি। আবার গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই r স্কয়ার বর্গ সেমি। শর্তানুসারে 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 2 পাই ইন্টু 6 ইন্টু 12, এখন পাই কেটে দিলাম, 2 2 2 3, তাহলে r স্কয়ার ইকুয়াল টু 36 বা r ইকুয়াল টু 6। অতএব গোলকটির ব্যাসার্ধ, অতএব
গোলকের ব্যাসার্ধ সমান 6 mm। এটা দুইটা। এরপর চলে যাব তিনেরটা। তিনেরটা বলেছেন একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে অর্ধগোলকের ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r1 একক ও গোলকের ব্যাসার্ধ সমান r2 একক। অতএব অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 3 পাই r স্কয়ার বর্গ একক ও গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই r2 স্কয়ার বর্গ একক। এখন বলে দিয়েছে এটা সমান এটা, অতএব 3 পাই r1 স্কয়ার ইকুয়াল টু 4 পাই r2 স্কয়ার। এখন পাই পাই কেটে দিলাম, বা r1 স্কয়ার বাই r2 স্কয়ার ইকুয়াল টু 4 পাই 3, বা r1 বাই r2 ইকুয়াল টু 2 বাই রুট 3। অতএব r1 is to r2 equal to 2 is to root 3। এটা অ্যান্সার। এরপর চলে যাবো 16 থেকে 4এরটা। 16 থেকে 4টা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল h এবং আয়তন v হলে s কিউব বাই v স্কয়ার এর মান কত? তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ সমান r একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল s সমান 4 পাই r স্কয়ার বর্গ একক ও আয়তন v সমান 4/3 পাই r কিউব ঘন একক। এখন s কিউব বাই v স্কয়ার ইকুয়াল টু s কিউব মানে হচ্ছে 4 পাই r স্কয়ার তার হোল কিউব বাই v স্কয়ার মানে হচ্ছে 4/3 পাই r কিউব তার হোল স্কয়ার ইকুয়াল টু 4 into 4 into 4 into pi r to the power 6 by 4 into 4 by 3 into 3 pi square r to the power 6 r to the power 6 r to the power 6 কাটা গেল pi square আর এখানে কিউব, এখানে দুটো 4 কাটা গেল, তাহলে পড়ে হলো 4 into 3 into 3 তাহলে হচ্ছে 36 pi। এটা অ্যান্সার। এরপর চলে যাব 5এরটা। 5এরটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান r একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই r স্কয়ার বর্গ একক। এখন ব্যাসার্ধ
50% বৃদ্ধি হচ্ছে। অতএব ব্যাসার্ধ সমান r প্লাস r/2 ইকুয়াল টু 3/2 r একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই 3/2 r হোল স্কোয়ার ইকুয়াল টু 4 পাই ইন্টু 9/4 r স্কোয়ার বর্গ একক। 4 4 কাটা গেল, তাহলে হচ্ছে 9 পাই r স্কোয়ার বর্গ একক। অতএব আগে ছিল 4 পাই r স্কোয়ার, এখন হচ্ছে 9 পাই r স্কোয়ার। অতএব বৃদ্ধি সমান 9 পাই r স্কোয়ার মাইনাস 4 পাই r স্কোয়ার ইকুয়াল টু 5 পাই r স্কোয়ার। 4 পাই r স্কোয়ার এ বৃদ্ধি 5 পাই r স্কোয়ার, একে বৃদ্ধি 5 পাই r স্কোয়ার বাই 4 পাই r স্কোয়ার, 100 বৃদ্ধি 5 পাই r স্কোয়ার বাই 4 পাই r স্কোয়ার ইন্টু 100 পাই পাই r স্কোয়ার 125। অতএব 125% বৃদ্ধি পাবে। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব।